এইভাবে চিতল মাছের তেল ঝাল করলে তো আর কিছু লাগবেই না। তো কি করতে হবে চলো তোমাদের বলে দিই। প্রথমে নুন আর হলুদ দিয়ে চিতল মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেবে। এখানে আমিও ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম। এবার ভাজার পালা। তেলটা যখন সর্ষের তেলটা গরম হয়ে আসবে ওর মধ্যে এবার সমস্ত মাছগুলোকে একটা একটা করে দিয়ে দিবে। আর দেখবে মাছগুলোর পিস যেন সম্পূর্ণ মাংসর মতো লাগে, খুব মোটা টাইপের হয়। তো যাই হোক, এখানে বলতে বলতে মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম। মাছগুলো ভাজা উল্টে পাল্টে ভেজে নেবে লাল লাল করে। আর এদিকে আমার ভাজা হয়ে গেছে। তো চলো সমস্ত মাছগুলো তুলে নিই। এবার মশলা দেওয়ার পালা। আমি দিয়েছিলাম পেঁয়াজ বাটা আর তার সাথে দিয়েছিলাম রসুন বাটা। হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আদা বাটা আর দিয়ে দেব অল্প হলুদ আর তার সাথে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব জিরা গুঁড়ো। একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়। তো সেটা হয়ে গেছে, দেখো তেল ছেড়ে এসছে। এবার ওর মধ্যে দিয়ে দেব জল। জলটা দিয়ে দিলাম। জলটা যখন হালকা হালকা ফুটে আসবে তো বুঝতে পারবে, সেই সময় দেখো জলটাও দিয়ে দিচ্ছি। এবার যখন ফুটে আসছে সমস্ত মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো যখন হালকাভাবে ফুটে আসবে, এই দেখো এত সুন্দর হয়ে যাবে।